ঝাল মুরগির ঝোল শীতকালে ঠান্ডা সর্দির হাত থেকে মুক্তি পেতে গরম গরম ভাতে আ করে খেয়ে দেখুন। যখনই গরম ভাতে আ করতে করতে খাবেন তখনই আপনার নাকে মুখে জল ঝরঝর করে ঝরবে আর আপনার কপাল ব্যথা মাথা ব্যথা থেকে আপনি আরাম পাবেন। বন্ধুরা, যখনই আপনাদের শীতকালে ঠান্ডা লাগবে এইভাবে ঝাল মুরগির ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আরও একবার সবাইকে অনুরোধ জানাই সুমিত্রা কিচেনে পুরোনো দিনের একটি রেসিপি দেখার লেগে আজকে আমি রান্না করব ঝাল মুরগির ঝোল। এই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি ঝাল মুরগির ঝোল রান্না করার লেগে এখানে নিয়েছি হাড় চিকেন। প্রথমে উনানটা ধরিয়ে গোটা জিরা শুকনো লঙ্কা ভেজে নেবো। আপনারা দেখতে থাকুন আজকে আমি ঝাল মুরগির ঝোলটা কিভাবে রান্না করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর গোটা লঙ্কা শুকনো কড়াইয়ে, এটাকে বলে কাঠখোলাই। 2-1 মিনিট নেড়ে চেড়ে গোটা লঙ্কা আর গোটা জিরাটা ভেজে নিয়েছি, এবারে ঢেলে দিচ্ছি। গোটা জিরা আর গোটা লঙ্কাটা ঠান্ডা হলে বেটে নেব। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা আর গোটা গরম মশলা। ওয়াতেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন বাটাটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। আরও দিয়ে দিচ্ছি গোটা গোটা ছুলে রাখা আলু। আপনারা চাইলে আলুটা কেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আদা রসুন বাটা আর পেঁয়াজের সঙ্গেও চিকেন আলুটা একটু কষে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা লঙ্কা বাটা। ভাজা যে মশলাটা ভাজলাম এগুলা দিয়েও একটুকু চিকেনটা কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও বেশ সুন্দর করে চিকেনটা কষে নেব। এইভাবে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মুরগির মাংসটা আমি কষে নিয়েছি। এবারে জল ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো, একটু ঝোলঝোলি করব। এরপর ঝোলটা ভালোভাবে ফুটুক। ঝাল মুরগির ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এরপর ঢাকা দিয়ে আলু আর মাংসটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আমি একটা টিপস দিচ্ছি। আপনারা যখনই কিছু রান্না করবেন, যখনই দেখবেন ফুটে গেছে তখনই ঢাকা দিয়ে তাপটা কমিয়ে দিবেন। দেখবেন একটুও তরকারির যে রং নষ্ট হবে না। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করার পর আপনারাকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এক ফোঁটাও রং কিন্তু নষ্ট হয় না। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার বাটা। আরো দিয়ে দিচ্ছি কোচানো ধনিয়া পাতা। এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে শীতকালে গরম গরম ভাতে এইরকম ঝাল মুরগির ঝোল খেয়ে দেখবেন। এখানে আমার ঝাল মুরগির ঝোল রেডি হয়ে গেল। এবারে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার বেশ সুন্দর করে ঝাল মুরগির ঝোল রেডি হয়ে গেল। এবারে গরম ভাতে খেয়ে বলছি কেমন রান্না করেছি। 1 পিস মাংস, 1টা পিস আলু, এইরকম ঝাল মুরগির ঝোল ভাবা যায়। এইরকম গরম গরম ভাতে আলুটা আপনারাকে দেখাচ্ছি, যেমন ভাতও গরম সেরকম মাংসটাও গরম। আলুটা দেখুন, আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
ঝাল ঝাল বেশ লাগছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার এই ঝাল মুরগির ঝোলের রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনে ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।